প্রায় প্রোগ্রামে বলতেছি ইদানিং যে এখন আমাদের দেশে যে সমস্ত মুরব্বীরা নামাজ পড়ে এরা মসজিদে হঠাৎ করে একজন যুবক আসলে সবাই মিলে তাকাতাকি করে আর বলে ওই যে দেখ অমুকের ছেলেটা নামাজ পড়ে, বুঝছেন তো? অথচ হওয়া উচিত ছিল কি, মসজিদের পাশ দিয়ে দুইটা যুবক হাইটে যাচ্ছে, সবাই মিলে বলবে দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। কথা তো হওয়া উচিত ছিল এটা, দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। আরে নামাজ পড়তে আপনি আমি তো বাধ্য, কথা বলেন না কেন? নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ না ঐচ্ছিক? এখন তো আমাদের মনে হয় নামাজ রোজা এগুলো ঐচ্ছিক না। শুনেন কতটা ঐচ্ছিক এটা আপনাদেরকে একটু বোঝায়। রোজার মাস, সামনে তো রমজান আসতেছে, রমজান মাস, বাহ ছেলেটা 18-19 বয়স, ইন্টার পরীক্ষা দিবে, ইন্টার পরে মেয়েটা ইন্টার পরীক্ষা দিবে, 18-19 বয়স, প্রাপ্ত বয়স্ক বালেগা, রাষ্ট্রীয়ভাবে ইসলামিকভাবে সবভাবে এসে পরিপূর্ণ বয়স্ক, সেই ছেলে মেয়ে রোজা রাখতে চায়, বাবা মা কয় থাক পরীক্ষা যেহেতু রাখার দরকার নেই। ইসলামে কেমনটা বুঝছে? হ্যাঁ, আবার তাবলিগেও যায় বা পীরের মুরিদ বা বিভিন্ন হয় নামাজ পড়ে নিজেও। এই লোক ইসলাম কি বুঝলো তাহলে? কথা বলেন না, ইসলাম কি বুঝলো? তাইলে আমাদের রোজা কি ঐচ্ছিক না ফরজ? নামাজ কি ঐচ্ছিক না ফরজ? ফজরের নামাজের ওয়াক্ত হইছে, পোলা ঘুমাইতেছে, মা একটু নামাজি, মা বলতেছে বাবা উঠ উঠ নামাজ যাইতে হবে। বাপে আরে ছোট মানুষ থৌছে বেলায়, হ্যাঁ যে বন্ড হ্যাঁ নিজে নামাজ পড়ে না, পোলা যদি নামাজ পড়ে হ্যাঁ তো লজ্জা পাইব। আরে ইসলাম তার কেমন ইসলাম বুঝছে সে, আছে না নাই? আমাদের নামাজের হালত এত কেন, ইসলামের হালত এত নাজুক কেন? আমরা দিনটাকে কেমনে বুঝছি আল্লাহ জানে। আমরা দিনটাকে হাসির তামাশার পাত্র বানাইছি, দিন বুঝি না আমরা, দিনই গায়রত নাই। আজ নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ের মধ্যে ডান্স, এখন তো ডিজে পার্টি ছাড়া এই যে এরা বক্স টক্স নিয়ে আসছে, আপনি কি মনে হয় খালি মাহফিলে আনে? এই বক্স দিয়েও গান বাজনাও চলে, দুমদারাক্কা, কথা কয় না? চলে না চলে না? এই যে দুমদারাক্কা চলে, নামাজি বেড়া বাড়ির থেকে জোয়ারের নামাজে গেছে, বাহ হ্যাঁ তো মসজিদ থেকে বাইরে হয় না, চাচা চাচার লোকেরা জিজ্ঞেস করছে কি আপনার বাড়ির বিয়ে আপনি নেবো রয়েছেন, আরে গেলে কি আর পোলা বান্ডি একটু আমোদ ফুর্তি করতে পারবো, আমরা একটু দূরে দূরে থাকি। এই যে হাসতেছেন না, এটাই এটাই শয়তানের চাওয়া, এটাই যে দিনের ফরজ বিধানগুলো, মৌলিক বিষয়গুলো নিয়ে দিনের এই মৌলিক বিষয়গুলো নিয়ে আপনি আমি হাসতেছি না, এটাই শয়তানের চাওয়া, এটাই বাস আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে শয়তান এটাই ঢুকাইয়া দিছে। এখন দিনের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা হাসি তামাশা করি, বললে মজা লাগে। অনেক হুজুররা আমি বয়ানের মধ্যে শুনি, ইউটিউবে মাঝে মাঝে শুনি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কথা বলে, বাহ যুবকরা কত মজা লয়, হাসে, মানে এটা হুজুর মনে হয় মজার জন্য বলতেছে, হুজুরও এমনি হাসে হাসে বলে আর হেরাও মজা লয়। আল্লাহর হারাম বিধান, আল্লাহর হারামকে আজ শয়তান হাসি তামাশার জায়গায় নিয়ে গেছে, বাস এটাই শয়তানের সফলতা। আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, কয় বছর? 5 থেকে 7 বছর আগে কোন মেয়েকে স্কুল কলেজে ভার্সিটিতে কোন যুবক যদি, কথাটা ভালো করে খেয়াল করে শুনেন, গে চিনেন? গে সমকামী চিনেন তো? এত বুঝাইতে পারবো না বিস্তারিত, জাস্ট একটা কথা বলার জন্য যে আমরা কোথায় নিয়ে দাঁড় করাইছি। এটাই শয়তানের চাওয়া, রেড ক্রিসেন্টের চাওয়া, কি বলে রেড ক্রিসেন্ট বলি, র্যান্ড কর্পোরেশনের চাওয়া, শয়তানের চাওয়া, এই কুফফার বিশ্বের চাওয়া, এমনকি পশ্চিমা জোট, হিন্দুত্ববাদী, এদের প্রত্যেকের চাওয়া মুসলিমদের ইসলামিক বিষয়গুলোকে নরমালাইজড করা। প্রথমে কি করা? এটা রবি 10 মিনিট স্কুলের মাধ্যমে হইতে পারে, এরা হাসতে হাসতে সুন্দরভাবে মজার চলে, দুষ্টামির চলে, কঠিন কঠিন ইসলাম বিদ্বেষী কথা বলে ফেলবে, বাস এটা এদের সফলতা। আজকে থেকে 5-7 বছর আগে কোনো মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে পিছনের বেঞ্চ থেকে যদি কানে কানে পিছন থেকে বলতো তুমি কি গে, মানে তুমি কি সমকামী,
এই কথা বলার সাথে সাথে ওই মেয়ে 5-7 বছর আগে জুতাটা নিয়ে ওই ছেলের গালে মারত। আর এখনকার অবস্থা, এখন যদি কোনো স্কুলে ভার্সিটিতে বলে কোনো মেয়েকে পিছন থেকে যে তুমি কি সমকামী বা গে, পিছন থেকে ও বলবে না আমি এমন না। কি বলবে? না আমি এমন না, জাস্ট এতটুকু। চেঞ্জটা বুঝছেন আপনি? আমার জাতি চেঞ্জটা, পরিবর্তনটা বুঝতে পারছেন? বাস এটাই ওদের চাওয়া। এদের চাওয়া হলো যে এরশাদ চাচা যেমনি হোক রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়ে ফেলছে, এখন এটা একদিনে তো আর বাতিল করার কথা বলা যাবে না। হঠাৎ করে দেখবেন মাথায় কারো চুল নাই এমন লোক বইলা বসছে রাষ্ট্র ধর্ম আমরা মানি না, ইসলাম জাস্ট আপনি ভাববেন যে এটা কি মনে হয় যে বলে ফেলছে, বলার জন্য বলছে। না, এটা বলার জন্য বলে নাই, এটা আপনার আমার মাথায় ওরা একটা হিট করছে, জাস্ট টাচ করছে। দেখতে চাই মুসলিমদের আবেগের জায়গাটা এখন কতটুকু আছে। বাস বাস। আচ্ছা, আগামীকালকে ফজরের নামাজ কয়টায় পড়েন? 5:40 না 5:30? কোথায় আপনার জামাত? 6টায়। আচ্ছা যাক, 6টায়। আগামীকালকে ফজরের জামাত 10টায় পড়া হবে, সকাল থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঘোষণা হলো। মানবেন না সবাই? মানবো না, সবাই হাত তুলে ফেলছে। সবাই হাত তুলে নেই, মানবেন সবাই? ফজরের নামাজ 6টার জায়গায় কয়টায় পড়বে? 10টায়। এটা আইন করা হয়েছে, এটাই মানতে হবে। কথা বলে না কেন? মানবেন না? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, এই জন্য মানবেন না। নামাজ তো পরিবর্তন করে নাই, বলে নাই যে নামাজ পড়তে হবে না। ফজরের নামাজ বাদ দেন এটা বলছে? কি বলছে? সময়ের পরিবর্তন। এটাই মানবেন না?